হাওড়ার সাঁকরাইলে পিচ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। জানা গেছে বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ কারখানার কর্মীরা যখন কাজ করছিলেন তখন হঠাৎই আগুন লেগে যায়। কারখানায় প্রচুর পরিমাণ রাসায়নিক দ্রব্য মজুদ থাকায় মুহূর্তের মধ্যে গোটা কারখানা কার্যত আগুনের গ্রাসে চলে যায়। কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে জাতীয় সড়কে কয়েক কিলোমিটার দূর থেকে কালো ধোঁয়ার স্তম্ভ চোখে পড়ছিল। আগুনের তীব্রতায় হুড়মুড়িয়ে কারখানার টিনের শেড ভেঙে পড়ে। প্রাথমিকভাবে কারখানার শ্রমিকরা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে আগুন আয়ত্তে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের মোট 6টি ইঞ্জিন, আসে সাঁকরাইল থানার পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় দমকলের পক্ষ থেকে চারিদিক থেকে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও তাতে কাজ না হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করতে প্রায় 300 লিটার ফোম ব্যবহার করেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে ছুটে আসেন হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ও হাওড়া দমকলের ডিভিশনাল ফায়ার অফিসার রঞ্জন কুমার ঘোষ। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। মোটামুটি কন্ট্রোলে আছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আর অন্য এক্সট্রা ফায়ার ইঞ্জিনস আসছে, খুব শীঘ্রই এটাকে আশা করি আমরা কন্ট্রোল হয়ে যাবে। আশেপাশে তো প্রচুর কারখানা আছে, আগুন কি ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্যার? দেখুন, ফায়ারের লোকের সঙ্গে আমরা কথা বলছি, ওনারা বলছেন কি এটা ওনারা খুব শীঘ্রই কন্ট্রোল করতে পারেন, বা যতক্ষণ কন্ট্রোল কমপ্লিটলি হচ্ছে না ততক্ষণ এক্স্যাক্টলি বলা মুশকিল। স্যার কী কারণে আগুন কিছু জানা ওটা পরে আমরা ডিটেল একটা ইনকোয়ারি করব, তারপরে আমরা বলতে পারবো কেসের। ফায়ার কন্ট্রোল মেজার্স ছিল ফায়ার কন্ট্রোল মেজার্স প্রাইমারিলি দেখা যাচ্ছে এখানে ছিল, বাট ওটা এখন কাজ করছে না। তো আমাদেরকে ডিটেল ইনকোয়ারি করে দেখতে হবে কি ওটা ফাংশনাল ছিল কি ছিল না। 11টার দিকে আমাদের কাছে খবর আসে যেখানে একটা পিচের গোডাউন বা বিটুইন কি আছে, পরে আমরা দেখছি ওখানে আগুন লাগে। আগুন লাগার খবর পেতে আমাদের আলমপুর থেকে হাওড়া থেকে সাথে সাথে 4খানা গাড়ি আমরা পাঠাই এবং অফিসার এসে দেখে আগুনটা একটু বড় আছে, তাই আরও গাড়ি চাওয়া হয়েছিল। আমাদের 10টা গাড়ির মোটামুটি আমরা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম, তো গাড়ি 4টা ঢুকে গেছে, 2টো এখনই ঢুকবে আর 4টা রাস্তায় আছে। আগুনটা মোটামুটি আয়ত্তের মধ্যে আমরা নিয়ে এসেছি, আগুনটা এখন আর বাড়বে না কোথাও। এবার আমরা যথেষ্ট ফোম ইউজ করছি, ফোম ইউজ করে এটাকে ড্যাম্পিং ডাউন করার চেষ্টা চলছে। এটা কি কেমিক্যাল ফায়ার স্যার? এটা দেখতে হবে, না দেখে বলা যাবে না। আগুন নেভানোর কোনো ব্যবস্থা আমরা আপাতত দেখছি না, কিছু এক্সটিংগুইশার ছিল, এখন জলের ট্যাঙ্ক আছে কিনা আমাদের দেখতে হবে দূরে গিয়ে। যে সময় আগুনটা লেগেছে এখানে কি কাজ চলছিল? নিশ্চয়ই কাজ করছিল কেউ, এখন জানি না, হঠাৎ কেউ নেই, কে ছিল না ছিল এখন কিচ্ছু বলতে পারবো না। আমরা আগুনটা নিভিয়ে নিলে আমরা ডিটেলসটা বলতে পারবো। আগুনের পরিস্থিতি এই মুহূর্তে আগুন অনেকটাই আয়ত্তে চলে আসছে, আর আমরা হয়তো আধা ঘন্টার মধ্যে আগুনটাকে পুরোই নিভিয়ে দেবো। কী কারণে আগুন লাগলো জানা গেছে? কারণ তো এখন বলা যাবে না, কারণ তো যারা ছিল প্রত্যক্ষদর্শী তারাই বলতে পারবে। ফরেন্সিকের জন্য আমরা বলবো, এত বড় জায়গা আছে, কোনো ফায়ার সেফটি সার্টিফিকেট আছে কিনা আমরা দেখবো। তার জন্য যা যা আমাদের ব্যবস্থা নিতে হবে, আমাদের অথরিটিরা যা যা বলবে আমরা তাই করবো।